কারো ওপর প্রতিশোধ নেওয়ার আনন্দ কয়েকদিন থাকে, কিন্তু কাউকে ক্ষমা করার আনন্দ আজীবন থেকে যায়। কোনো কাজে যার নিজস্ব পরিকল্পনা নেই তার সাফল্য অনিশ্চিত। মানুষ প্রগতিশীল, চিন্তার রাজ্যে প্রগতি না এলে কর্মের রাজ্যে কখনো প্রগতি আসতে পারে না। যে কখনো প্রশ্ন করে না সে হয়তো সব কিছু জানে, নয়তো কিছুই জানে না। ছোট ছোট বিচ্ছেদ প্রেমকে গভীর করে, আর দীর্ঘ বিচ্ছেদ প্রেমকে হত্যা করে। যে মানুষটা চলে গেছে তাকে ভেবে কষ্ট পেও না। সে হয়তো তোমার যোগ্য ছিল না, তাই হয়তো তোমায় ধরে রাখতে পারেনি। একটা কথা কি জানো তো, ভালোবাসাগুলো তখনই পূর্ণতা পায় যখন ভালোবাসা দুজনের মধ্যেই সমান থাকে। কেউ চেয়েও পায় না, আর কেউ পেয়েও তার গুরুত্ব বোঝে না। অধিকারের জায়গাটা যেখানে শূন্য, অভিমান আর প্রত্যাশা সেখানে মূল্যহীন। চোখের ঘুম তো সেই কেড়ে নিয়ে যায় যে এক সময় বলতো, অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়ো। আপনি কতটা শিক্ষিত সেটা গুরুত্বপূর্ণ নয়, আপনার চরিত্র কতটা উন্নত সেটাই গুরুত্বপূর্ণ। জীবনে যাকে পাওয়া যাবে না, নিয়তি তার সাথেই সম্পর্কটা করিয়ে দেয়। কার ভেতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময়ই বলে দেয়। জীবনের রাস্তায় অনেক মানুষের সাথেই পরিচয় হয়। কেউ ভালোবাসতে শেখায়, কেউ ভালোবাসতে শেখায়, আবার কেউ ভাবতে শেখায়। সত্য কখনো দাবি করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যা সব সময় দাবি করে কেবল আমি সত্য। কেউ ব্যস্ততার জন্য সবকিছু ভুলে যায়, আর কেউ সবকিছু ভুলে থাকার জন্য ব্যস্ত হতে চায়। সুন্দর রূপ একদিন নষ্ট হয়ে যাবে, কিন্তু সুন্দর মন কখনো নষ্ট হবে না। তাই মানুষের মন দেখে ভালোবাসুন, গায়ের রং দেখে নয়। যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো। হয়তো কিছুটা কষ্ট হবে, তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না। জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায়, কিন্তু অনেক কিছু শেখা যায়, মানুষকে ভালোভাবে চেনা যায়। ওই ভালোবাসা কাউকে দিও না যে ভালোবাসা শুধু তাকে কাঁদাবে। বিয়ের পর একটা মেয়ের কাছে স্বামীর থেকে বড় আপন এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। আজ আপনি স্বামীর ঘরে ভালো থাকবেন, সুখে থাকবেন, দেখবেন আপনার পাশে সবাই থাকবে। কিন্তু স্বামীবিহীন অসহায় হয়ে পড়লে দেখবেন আপনার ছায়াটাও আপনার পাশ থেকে সরে গিয়েছে। ক্ষণিকের জন্য আপনাকে হয়তো সবাই ব্যবহার করবে, কিন্তু পাশে থাকবে না। কারণ এই সমাজে ভালো লোকের সংখ্যা খুবই কম, আর অমানুষের সংখ্যা বেশি। তাই আপনার স্বামীর থেকে কাউকে আপন মনে করে ভুল করবেন না। দুঃখ একটাই, আজও মানুষকে ভালো করে চিনতে পারলাম না। কেউ একটু ভালো ব্যবহার করলেই অনেক বেশি বিশ্বাস করে ফেলি। বারবার তোমার চোখের পানি মুছে ফেলার চেয়ে জীবন থেকে তাকে মুছে ফেলা উত্তম, যে তোমাকে বারবার কাঁদায়। তোমাকে যে ছেড়ে চলে গিয়েছে তার জন্য তুমি একদমই মন খারাপ করো না, বরং তাকে কৃতজ্ঞতা জানাও। কারণ ভাড়াটে চলে গেলে মালিকের কিছু যায় আসে না। মালিক ভাড়া বাড়িয়ে দেয়, কিন্তু বাড়ি বিক্রি করে না। যাদের কাছ থেকে শুধু অবহেলাটাই পাও তাদেরকে গুরুত্ব দেওয়া বন্ধ করো। মনে রাখবে তোমার নিজের একটা আত্মসম্মান আছে। কেন তুমি অন্যকে প্রাধান্য দিতে গিয়ে নিজের আত্মসম্মানটুকু হারাবে? সুতরাং যার কাছ থেকে অবহেলা পাবে সে যাই হোক না কেন তাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দাও। রিলেশনশিপকে কখনোই সিরিয়াসলি নেবেন না, হালকা করে ছেড়ে দেন, নিজের মতো চলুক। কোনো কিছুকে বেশি গুরুত্ব দিলেই খুব তাড়াতাড়ি সেটা শেষ হয়ে যায়। যে ব্যক্তি তোমার সামনে অন্যের সমালোচনা করে, সাবধান, তুমি কখনো তাকে বিশ্বাস করো না। কারণ যে অন্যের সমালোচনা তোমার কাছে করতে পারে সে তোমারও সমালোচনা অন্যের কাছে করতে পারবে, এটাই নিশ্চিত থাকো। এই কথাটা সব সময় মনে রাখবে, নিজের দুর্বলতাগুলো কখনোই অন্যের কাছে প্রকাশ করবে না, সে যেই হোক না কেন। পৃথিবীতে দুর্বলতার সুযোগ কেউ সহজে হাতছাড়া করতে চায় না। জীবনে এমন একটা মানুষ খুব দরকার যার কাছে নিজেকে খুচরো পয়সার মতো জমা রাখা যায়। দিন শেষে অন্তত মনের সব কথাগুলো কাউকে ভরসা করে বলা যায়। কিন্তু দুঃখের ব্যাপার এটাই, আজকাল এমন মানুষ পাওয়া খুবই দুঃসাধ্যর ব্যাপার, যে আজ তোমাকে অবহেলা করছে, তোমাকে গুরুত্ব দিচ্ছে না। একটু ধৈর্য ধরো, একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে। যে সুযোগ পেলে তোমাকে ছেড়ে চলে যাবে সে আসলে তোমার কাছে সুযোগের জন্যই এসেছিল।
আর যে হাজারটা সুযোগ পেয়েও তোমাকে ছেড়ে যাবে না, সে কখনোই তোমার কাছে সুযোগের জন্য আসেনি। তাকে নিঃসন্দেহে কাছে রেখে দিতে পারো। যখন আমাদের একা থাকার অভ্যাস হয়ে যায়, ঠিক তখনই সৃষ্টিকর্তা আমাদেরকে কিছু মানুষের সন্ধান দেন। আর যখন তাদেরকে নিয়ে ভালো থাকার অভ্যাস হয়ে যায়, ঠিক তখনই আমরা আবার একা হয়ে পড়ি। ভালোবাসা হলো এমন একটা মায়া, তুমি যত দূরে যেতে চাইবে ততই কাছে টানবে। একা থাকার মধ্যে একটা শান্তি আছে, না কাউকে পাওয়ার আশা থাকে আর না কাউকে হারানোর ভয় থাকে। এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সে, যে তার মনের ভেতর কষ্টগুলো নিয়ে রাতে কাঁদে, কিন্তু সকালে আবার হাসি মুখ নিয়ে এমন আচরণ করে যেন কিছুই হয়নি।